हरे कृष्ण प्रिय कृष्ण भक्तबृंद आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई भालो आछेन। आजও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। একটি শিশু নিয়মিত স্কুলে যেত। স্কুলে যাওয়ার সময় একদিন খেয়াল করলো রাস্তার পাশে একটি ছোট্ট গোলাপ ফুলের গাছ। গাছে সুন্দর একটি ফুল ফুটেছে, লাল রঙের, দেখতে অনেক সুন্দর। শিশুটি ভাবলো ফুলটি সে ছিঁড়ে বাসায় নিয়ে যাবে। তারপর আবার কি মনে হলো, সে ভাবলো না থাক, আজ নয়, কালকে ছিঁড়ে নিয়ে যাব। পরের দিন আবার স্কুল থেকে ফেরার পথে দেখলো গাছটিতে দুটি ফুল ফুটেছে, দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তার তখন মনে হলো ফুলটি যদি কালকে ছিঁড়ে নিতাম তাহলে আজকে এত সুন্দর লাগতো না। আজকে দুটি আছে, এভাবে দিন গেলেই ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে, সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আমার কাছে দেখতে যেমন সুন্দর লাগছে অন্যদের কাছেও হয়তোবা তেমনই সুন্দর লাগবে। হয়তোবা কেন, অবশ্যই সুন্দর লাগবে। সে ভাবলো না থাক, ফুল ছিঁড়বো না, অনেকেই এই ফুল দেখে সৌন্দর্য উপভোগ করবে। আপনারা ভাবতে পারেন যে আমি এই কাহিনীটি কেন বললাম। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে নিজের স্বার্থের আশায় অথবা মনের আশা পূরণ করতে কখনোই কোনো সৌন্দর্য বর্ধনকারী জিনিস নষ্ট করতে নেই। আপনি যেমন ওই জিনিসটা দেখে সৌন্দর্য উপভোগ করছেন, অন্য কেউ তেমন সৌন্দর্য উপভোগ করছে। তাই স্বার্থপর না হয়ে অন্যদের কথা চিন্তা করুন, জীবনে সুখ খুঁজে পাবেন। অন্যদিকে দেখা যায় যে আমরা যদি কাউকে হিংসা করি সেই হিংসাই আমাদের জ্বলে পুড়ে যেতে হবে। কিন্তু কাউকে হিংসা করা কি ঠিক? সে তার নিজের প্রতিভা দিয়ে ওই জায়গায় পৌঁছেছে, আমি তাকে হিংসা করে কেন জ্বলে পুড়ে মরবো? এতে তো আমার নিজেরই ক্ষতি হবে। কেননা আমি আমার নিজের মধ্যে প্রতিভাকে খুঁজে বের করি এবং আমিও সাফল্যের দ্বারগোড়ায় পৌঁছে যাই। তাই কাউকে হিংসা নয়, যে যার জায়গায় সে সেখানেই সুন্দর, তাই তাকে বিচ্যুত করা কখনোই উচিত নয়। রাধে রাধে। এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো ঝগড়া বিবাদে কারোর সাথে জড়াবেন না। রাধে রাধে।